Hey guys, welcome back to my YouTube vlog after so long time. So after so long time I am back because of I have lots of work, that's why I don't have time. তো তাই জন্য আমার কিন্তু একদম সময় হয় না যে আমি কাজের পরেও এসব ভিডিও এডিটিং করে পোস্ট করব। অ্যান্ড তোমরা তো জানোই, তাছাড়া আইফোনের স্টোরেজ মতলব স্টোরেজ প্রবলেম তো প্রত্যেকটা ব্লগারেরই আই থিঙ্ক থেকে থাকে। তো আমারও সেরকম স্টোরেজের একটা প্রবলেম আছে বিকজ অফ আমাকে অনেক এমবি পিকচার্স ভিডিওস আমার মোবাইলে অলরেডি রাখতে হয়, এটা আমার ওয়ার্ক পারপাস। তো তারপরেও এই ভিডিও করার পর সেটাকে আবার এডিটিং করা নতুন করে আমার আমার হয়ে ওঠে না অ্যাকচুয়ালি গাইজ। তো আজ কিন্তু আমি তোমাদেরকে বলতে চাই যে আজকে আমি কিন্তু অনেকদিন পর আবার এই ব্লগটা শেয়ার করছি, কারণ আমার ফ্যামিলি, মাই ফ্রেন্ডস সবাই কিন্তু আগে আমার ব্লগ দেখতে খুব ভালোবাসতো। তো তাই জন্য ওরা আমাকে অনেক রিকোয়েস্ট করে যে তুই কেন করিস না, আজকের যুগে দাঁড়িয়ে তো সবাই করছে, তো হোয়াই নট ইউ। তো আমি তখন ভাবলাম যে ঠিক আছে, ঠিকই তো বলছো, তো চলো আবার স্টার্ট করা যাক। তো আমার ব্লগ মানে তোমরা জানো অবভিয়াসলি মাই মম অ্যান্ড ড্যাড। তো আমি আমার বাবা মায়ের সাথেই বেরোতে বেশি ভালোবাসি আর কি। তো আজকেও সেরকম বাবা মাকে নিয়ে আমি বেরিয়েছিলাম। আমি কিন্তু ব্লগ করার জন্য না, আমি কিন্তু ব্লগের বাইরেও আমি কিন্তু বাবা মাকে নিয়েই সব জায়গায় বেরোই আফটার ওয়ার্ক। তো আমার ভালো লাগে, আমার কাজ না থাকে আমি কিন্তু বাবা মার সাথে বেরোতেই বেশি স্বাচ্ছন্দ্য ফিল করি বিকজ অফ মাই ফ্যামিলি ইজ মাই ফার্স্ট প্রায়োরিটি। আর আই থিঙ্ক এটা সবার ক্ষেত্রে এটা হওয়া উচিত। আমি চেষ্টা করি বাবা মাকে হ্যাপি রাখার, আমার রিলেট আমার রিলেট সবাইকে মানে আমার ফ্রেন্ডস যারা আছে তাদেরকে হ্যাপি রাখার মানে চেষ্টা করি আর কি। বাট হয়ে ওঠে না অ্যাকচুয়ালি, কারণ মানুষ একা সব কিছু সামলে উঠতে পারে না। তো চলো আজকে তোমাদেরকে আমি কোথায় যাচ্ছি সেটা বলবো। আমি কিন্তু ফার্স্টে দেখলে লোকাল ট্রেনে উঠে পড়েছি বিকজ অফ আমার বাড়িটা কিন্তু একদম স্টেশনের সামনে, তো আমার কিন্তু খুব ইজি হয় লোকাল ট্রেন চড়তে। তো আফটার ট্রেন আমি কিন্তু মেট্রোতে উঠবো, মানে মেট্রোতে উঠে গেছি, এবার আমি কিন্তু বেরোবো। আমি যাচ্ছিলাম অ্যাকচুয়ালি চাঁদনি। তো চাঁদনিতে আমার কিছু কেনাকাটি ছিল, মানে কিছু জিনিসপত্র আমার দরকার ছিল যেটা চাঁদনিতেই ভালো পাওয়া যায়। তো আমি কিন্তু চাঁদনিতে যাচ্ছিলাম মায়ের সাথে। আর আমার বাবা মা একটু ক্যামেরা দেখলে চুপ করে যায়, আমি জানি না কেন। ক্যামেরার পিছনে কিন্তু খুব কথা বলে, কিন্তু যে ক্যামেরাটা অন করি তখন কিন্তু আমার বাবা মা একদম কথা বলে না। আর এটা তোমরা তো সবাই জানো, চাঁদনি মল এটা খুব ফেমাস। তো এখানে মা একটু ঢুকেছিল একটা জিনিস দেখবে বলে, তোমাকে ক্যাপচার করছি আমি। তারপর এখান থেকে আমরা আবার বেরিয়ে যাব। বেরিয়ে গিয়ে আমার যেগুলো অ্যাকচুয়ালি কেনার ছিল সেগুলো আমরা কিনবো। তো চলো তোমাদের সাথে আমি পুরো ব্লগটা শেয়ার করছি, কেমন লাগছে ডেফিনেটলি কিন্তু দেখলে শুধু হবে না, তার জন্য কিন্তু লাইক শেয়ার অ্যান্ড কমেন্টও করতে হবে গাইজ, তাহলে কিন্তু আমি আরো বেশি বেশি করে ব্লগ নিয়ে আসবো তোমাদের সামনে। তো চাঁদনি হচ্ছে এমন একটা প্লেস যেখানে গেলে না মনে একটা পুজো ভাইবস লাগে, মানে মনে হয় যে এই তো দিওয়ালি এসেই গেল প্রায়। এত লাইট, এত চকমকে একটা প্লেস, মানে এটা কলকাতার একটা প্রাউড প্লেস অ্যাকচুয়ালি। চাঁদনিতে এমন কিছু নেই যেটা পাওয়া যায় না। তো আমার কিন্তু এখানে আসলে মন একটা মাইক ট্রাই করছিলাম, একদম পুরো ছাপ্পি টাইপের জিনিসপত্র স্টার্ট অ্যাকচুয়ালি আমার মায়ের কিন্তু ছোটবেলা থেকে একটু গান বাজনা এসব করার ভীষণ শখ ছিল, কিন্তু মা সেটা করে উঠতে পারিনি। তাই জন্য হয়তো আমাকে দিয়ে সেটা ফুলফিল করানোর চেষ্টা করেছে। অ্যান্ড ডেফিনেটলি তাই জন্য হয়তো আমি প্রফেশনাল মডেল কলকাতা, নট অনলি কলকাতা, আমি বাইরেও বহুত শুট শো করি। তো যাই হোক হোয়াট এভার, তো এখানে মা একটা লাইট দেখছিল, তো এই লাইটটা কিন্তু খুব ভালো লাগছিল আমার। অ্যান্ড এই লাইটটা কিন্তু বেসিক্যালি মা দেখছিল ভাইয়ের জন্য, কারণ ভাইয়ের যেহেতু ওয়ার্ক ফ্রম হোম, তো ভাইকে এই লাইটের মানে ল্যাপটপের ওখানে ভাইয়ের লাইটটা সেট করলে হয়তো আরো ভালো ক্লিয়ারলি দেখতে পাবে, দ্যাটস ওয়াই। তো আমাদের চাঁদনির সমস্ত কাজ কমপ্লিট করে আমরা কিন্তু পৌঁছে গেছিলাম স্প্ল্যানেড। কারণ স্প্ল্যানেডে আমার কিছু কেনাকাটি ছিল, আর এখানে অ্যাকচুয়ালি গেছিলাম একটা জিনিসই কিনতে, আমার একটা লেন্স কেনা ছিল অ্যান্ড আমি এটা স্প্ল্যানেডে দেখিনি। তো কিন্তু গিয়ে আমার ভাগ্যটা একটু খারাপ বিকজ অফ এতটা লেট হয়ে গেছিলো কি নিউ মার্কেটটাই বন্ধ হয়ে গেছিলো। তো তারপরে আমরা এখানে একটুখানি খেতে চলে গেছিলাম, এখানে একটা
গলি আছে, তোমরা সবাই জানো। তো ওখানে প্রচুর খাবারের দোকান স্টল আছে পরপর, তো ওখানে আমি বাবা মা গেলেই যাই, বা স্কুপ আছে পাশে ওখানেও যাই। তো আজকে একদমই টাইম ছিল না কোনো ভালো রেস্টুরেন্টে যাওয়ার, তো আমরা ওখানেই খাবো। অ্যান্ড এখানে আমি একটা ইয়ারিং কিনে নেবো, তোমরা দেখতেই পাচ্ছ ইয়ারিংটা একদমই কম প্রাইস বাট খুব ইউনিক দেখতে ছিল। আমার একদম সিম্পল জিনিসপত্র পরতেই ভালো লাগে। অ্যান্ড তোমরা হয়তো দেখেওছো আমি কিন্তু কোনো মেকআপ অ্যাপ্লাই করিনি ফেসে, উইদাউট মেকআপে কিন্তু আমি আজকে বেরিয়েছি। অ্যান্ড আমি কিন্তু সবসময় শুটিংয়ের বাইরে কখনো মেকআপ অ্যাপ্লাই করতে পছন্দ করি না। ছোটোবেলায় বুঝতাম না, তখন হয়তো ভালো লাগতো এরকম সাজবো, বাট যখন আর প্রফেশনটাই সেম চয়েস করে ফেলেছি আমি, সেটা প্রপারলি মেকআপের ওপরই ডিপেন্ড, তো তখন মনে হয় যে না, একটু মেকআপের বাইরেও ন্যাচারাল ফেসটা রাখা উচিত। তো এখন কিন্তু আমি মেকআপ অ্যাপ্লাই করতে একদম ভালোবাসি না, কিন্তু আমি কিন্তু সানস্ক্রিন লাগাই, তোমরা সবাই লাগিও, কারণ এখন কিন্তু প্রচুর সানবার্ন হচ্ছে, তো তাই জন্য এখন সামারে কিন্তু সানস্ক্রিনটা খুব দরকার। তুন্নুকে নিয়ে যাওয়া হয়নি, তাই জন্য তুন্নু রেগে আছে যে চলে যাবে, খায়ও নিও। আর তুন্নু তুন্নু কাম। যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই ডু লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট। দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে। বাই বাই গাইস, শুভরাত্রি। তাহলে আজকের ব্লগটা এইটুকুই, কেমন লাগলো ডেফিনেটলি জানিও। And দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ব্লগে। ইয়েস, মাই অ্যাটিটিউড কুইন। বাই বাই বলো সবাইকে, বাই 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 গাইস। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।